ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মজলিসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হলো মাহে রমাদানের দিনগুলোতে যদি কোনো মুসলমান নরনারী রোজা না রাখে তাহলে তার বিধান কি, সে কি করবে, তার কি করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে এ ধরনের মুসলিমার জন্য কি ফরমান জারি করেছেন, কি নির্দেশ দিয়েছেন, আমরা সে বিষয়টি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। এক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে তা হলো, কোন ব্যক্তি যদি মাহে রমাদানের রোজা ছেড়ে দেয় তাহলে আমরা জানতে পারি যে সে কি জন্য রোজা ছাড়লো, কি জন্য রোজা রাখলো না। তিন ধরনের কারণ হতে পারে, তিনটি কারণ হতে পারে। এক নম্বর, ইচ্ছাকৃতভাবে সে রোজা রাখলো না। দুই নম্বর, রোজা রাখতে তার কষ্ট হয় বিধায় সে রোজা রাখলো না। তিন নম্বর, ওজরবশত সে রোজা রাখলো না। তিনটি বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোকপাত করব ইনশাআল্লাহ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল হাকীমের মধ্যে যে ফরমান জারি করেছেন, আমরা সেদিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন একটি ঘোষণাপত্র এখানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। এরপরে একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে কষ্টবোধ করবে তারা রোজা না রেখে ফিদিয়া দিবে। ফিদিয়া কি? একজন মিসকিনকে দুবেলা পেট পুড়ে আহার করাবে।
একটি রোজার ফিদিয়া হলো একজন মিসকিনকে দুবেলা পেট পুরে আহার করা। এখন আসুন আমরা এই আয়াতে হাকিমের বিশ্লেষণ করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন? ইউতিকুনাহু, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ কি বলেছেন? তিন ধরনের আমরা রায় অভিমত পাই এ ব্যাপারে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু এর সঠিক অর্থ হচ্ছে যারা কষ্ট সহকারে রোজা রাখে। যারা কষ্ট সহকারে রোজা রাখে তাদের বেলায় ফিদিয়া দেওয়ার অনুমতি রয়েছে। আর যারা রোজা রাখতে মোটেই সক্ষম নয় তাদের বেলায় অনুমতি রয়েছে। ইউতিকুনাহু এই শব্দের অর্থ যদি আল ইতাকাত এর অর্থ যদি আমরা কষ্ট সহকারে রোজা রাখতে পারে কিন্তু কষ্ট হয়, এই অর্থ নেই। তাহলে যে ব্যক্তি রোজা রাখতে গিয়ে কষ্ট বোধ করবে তার জন্য অনুমতি রয়েছে, সে ফিদিয়া দিবে এবং রোজা রাখবে না। এই হিসাবে আমরা এই আয়াতে কারিমায় দেখি যে সাহাবীদের আমল থেকে এই আয়াতে কারিমার মধ্যে ইখতিলাফ পরিলক্ষিত হয়। সুতরাং এ সম্পর্কে সাহাবীদের তিনটি শ্রেণীর সন্ধান আমরা পাই। এক নম্বর, কোন কোন সাহাবীর বর্ণনা থেকে জানা যায় যে প্রথমে ইসলামের প্রাথমিক যুগে প্রথম যুগে বিধান ছিল, তখনও মাহে রমাদানের রোজা ফরজ হয়নি। রোজার ব্যাপারে অনুমতি ছিল যে কেউ যদি রোজা রাখতে না চায় তো সে রোজা রাখবে না, বরং রোজা না রেখে এর বদলা এর পরিবর্তে সে ফিদিয়া দিয়ে দিবে, ফিদিয়া আদায় করবে, মিসকিনকে খাদ্য দান করবে। এর পরবর্তীতে যখন রোজা ফরজ হলো তখন এই বিধানটি রহিত হয়ে গেল যে এখন আর ফিদিয়া দিলে হবে না, রোজা রাখতে হবে। দুই নম্বর অভিমত সাহাবীদের যে ইউতিকুনাহু শব্দের হু, ইউতিকুনাহু এই যে জমির সর্বনাম, এই সর্বনামটি সৌমের দিকে ফিরে নেই বরং তাআমের দিকে ফিরেছে। তো এই দৃষ্টিকোণ থেকে এর অর্থ হলো যে ব্যক্তি ফিদিয়া দানের সামর্থ্য রাখে সে রোজা রাখার সাথে সাথে একজন মিসকিনকে খাদ্য দান করবে, ফিদিয়াও আদায় করবে এবং রোজাও রাখবে। পরবর্তীতে এই বিধানটিও রহিত হয়ে যায়। সাহাবীদের তৃতীয় শ্রেণীর মতানুসারে এই আয়াতের বিধান রহিত হয়নি, বরং রোজার ফিদিয়া দেওয়ার অনুমতি তাদের জন্য রয়েছে যারা মাজুর অক্ষম ব্যক্তি, রোজা রাখতে অক্ষম, যেমন বয়োবৃদ্ধ নারী পুরুষ, এরপরে গর্ভবতী মহিলা, এরা রোজা রাখতে অক্ষম, মাজুর তারা। এদের ব্যাপারে বিধান হলো যে এরা রোজা রাখবে না, পরবর্তী সময়ে যখন তাদের এই অক্ষমতা দূর হয়ে যাবে, ওজর দূর হয়ে যাবে, তখন রোজাগুলো তারা রেখে নেবে। আর সেদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখরা।
অসুস্থ অথবা সফর অবস্থায় রয়েছে, তো অন্য দিনে রোজাগুলো কাজা করে নেবে, রোজাগুলো আদায় করে নেবে। আরেক হলো এমন মাজুর, এমন উজর যে আসলেই সে রোজা রাখতে পারে না। সাহাবায়ে কেরামের তৃতীয় দল যারা বলেন আয়াতের বিধান রহিত হয়নি, বরং এই আয়াতের বিধান প্রযোজ্য হলো তাদের জন্য যারা মাজুর, অর্থাৎ উজর বশত মাহে রমাদানের রোজা না রাখার বিধানটি উজরে আক্রান্ত ব্যক্তির জন্য প্রযোজ্য করা যাবে। উজর বা মাজুর এক্ষেত্রে আমরা দুই শ্রেণীর লোক দেখতে পাই। এক হলো যাদের উজর সাময়িক, উজর হয়েছে আবার চলে যাবে, যেমন গর্ভবতী নারী, রুগ্ন পুরুষ, রুগ্ন নারী, রোগ হয়েছে, রোগের কারণে রোজা রাখতে পারছে না, দুগ্ধ দানকারী নারী সন্তানকে দুগ্ধ পান করাবে, রোজা রাখলে বাচ্চা দুধ পাবে না। এই যে বাধা, এই যে উজর, এই উজর যখন চলে যাবে, রোগ যখন সেরে যাবে, তখন সুস্থ হয়ে গেলে আবার এই রোজাগুলোর কাজা সে করে নেবে, শুধু কাজা সে করে নেবে। আরেক হলো চিরস্থায়ী উজর, যেমন এমন অসুস্থ যে এই অসুস্থতা থেকে সে আর সুস্থ হবে না, যেমন বয়োবৃদ্ধ ব্যক্তি এমন অবস্থায় উপনীত হয়েছে যে সে আর রোজা রাখার উপর সক্ষম হবে না, এমন অসুস্থতায় নিপতিত হয়েছে যে সে আর সুস্থতার মুখ দেখতে পাবে না। উজর যদি এমন হয় তাহলে ওই ব্যক্তিদের জন্য এই আয়াত প্রযোজ্য। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু আই লা ইস্তাতিউন, ইউতীকুন আই লা ইস্তাতিউন, যে তারা রোজা রাখতে সক্ষম না। এই অক্ষম ব্যক্তিদের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কি করবে? ফিদিয়াতু তুআমু মিসকিন, তারা একজন মিসকিনকে দুবেলা পেট পুরে আহার করাবে, এই ফিদিয়া তারা দিয়ে দিবে। এখন আমি যদি আল্লাহ পাকের এই বিধানকে সামনে রেখে আমি যদি সুবিধাবাদী হই যে আল্লাহ তো বলেছেন রোজা না রাখতে পারলে ফিদিয়া দিবে, সুতরাং আমার গ্যাস্ট্রিক হয়েছে, একটু কষ্ট হয়েছে, একটু কষ্ট হচ্ছে, আমি রোজা ছেড়ে ফিদিয়া দিলাম, এইরকম আল্লাহ তাআলা কোরআনে বলেননি। কোত্থেকে পেলাম? আল্লাহ তো পরবর্তী আয়াতে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেছেন যদি তুমি রুগ্ন হও, ওজর এমন যে তোমার রোগ চলে যাবে, তাহলে যখন তুমি সুস্থ হবে তখন তুমি রোজা কাজা করে নেবে। এই ব্যাপারে ফাঁকি দেয়া যাবে না, এই ব্যাপারে মন গড়া ভাবে নিজেকে অসুস্থ হিসাবে পেশ করা যাবে না। আমি বলেছিলাম তিন ধরনের লোক পাওয়া যায় ওজর বশত। ওজর আবার দুই ধরনের হতে পারে, যে ওজর চলে যাবে, যে ওজর চিরস্থায়ী। চিরস্থায়ী হলে বিধান হলো ফিদিয়া, আর ওজর চলে যাবে, সুস্থ হয়ে যাবে, এদের বিধান হলো আল্লাহ পাকের কোরআনের ফরমান অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, যে যখন তাদের এই ওজর চলে যাবে তখন তারা রোজা কাজা করে নেবে। আরেক শ্রেণীর লোক হলো যারা স্বেচ্ছায় ইচ্ছায় রোজাকে ছেড়ে দেয়, তাদের কোনো ফিদিয়াও নেই, তাদের কোনো কাজাও নেই, তাদের একমাত্র কাফফারা। তাদের কাফফারা কি? যে তারা পরবর্তীতে লাগাতার 2 মাস পর্যন্ত রোজা রাখবে। তাদের ব্যাপারে 3টি বিধান আল্লাহ জারি করেছেন। এক হলো তারা গোলাম আজাদ করবে, না পারলে 2 মাস রোজা রাখবে। 2 মাস শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার ভাবে 2 মাস রোজা রাখবে। 7টি রোজা পূর্ণ করতে হবে তাকে। তাও যদি না পারে 60 জন মিসকিনকে পেট পুরে আহার করাতে হবে, তা আবার 2 বেলা পেট পুরে আহার করাতে হবে। এ হলো কাফফারা। যে ব্যক্তি স্বেচ্ছায় রোজা ছেড়ে দেয় তার আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে এবং এই কাফফারা আদায় করতে হবে।
যতক্ষণ পর্যন্ত কাফফারা এবং তওবা না হবে আল্লাহ পাকের শাস্তির জন্য তাকে অপেক্ষমান থাকতে হবে। অথবা আল্লাহ যদি মাফ করে দেন, যেহেতু আল্লাহ বিধান জারি করেছেন, তো আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী আমল না করলে মাফ পাওয়ার আশা করা যায় না। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করে এরপরে আল্লাহর কাছে মাফ চেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানটির উপর আমল করার তৌফিক দান করুন, এবং যেভাবে তিনি কোরআনে কারিমে রোজার ব্যাপারে ফরমান জারি করেছেন, নির্দেশ জারি করেছেন, ওইভাবে আমাদেরকে রোজার ব্যাপারে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।